তো আমার আম্মু কিন্তু কখনো আমার ফ্যামিলিতে বা আমার সংসারে বা আমার ঢুকায় নাই, আমার বাবাও না, আমার বোনও না, কেউ না। এখন এসে আমার বোন খারাপ, আমার মা খারাপ, আমার মা লোভী, আমার মা লোভ করে কখন তার কাছ থেকে 1 টাকা নিচ্ছে, কখন 1 টাকাও নেয় নাই। আমার যখন প্রশ্ন করলাম মা এটা তো বাস্তব যে আমার ওয়াইফ বলতেছে, তুমি আমার ওয়াইফের কাছ থেকে যে বলতে সংসারে খরচ লাগবে, এটা লাগবে, সেটা লাগবে। তো আমার মারও একটা সিম্পল আনসার, সেটা হচ্ছে যে তুই আর্নিং করে তুই যা কামাস সব তোর বউরে দেস। আমাদের সংসারে যখন ঝগড়াঝাটি হয়, খুনসুটি হয়, তখন হচ্ছে আমার ফ্যামিলি সবসময়, যেহেতু আমি ফ্যামিলি নিয়ে ছোটোবেলা থেকে বসবাস করি ঢাকা শহরে, অ্যান্ড এটা এখন অনেক বড় একটা অভিযোগ হয়ে আসছে, আমার ফ্যামিলি নিয়ে থাকি আমরা, আমার ফ্যামিলি এটা ওটা সেটা অনেক কিছু বলছে। যাই হোক, আমার ফ্যামিলি অনেকবার হচ্ছে যে আমার মারামারি আটকাতে, যে মারামারি থামাইতে, যে ঝগড়া থামাইতে, যে আমার ফ্যামিলি অনেকবার আহত হয়েছে। এর মধ্যে আমার আম্মুর এটা বাস্তব, আমি যা কামাইছি সৌদি আরব থেকে পর্যন্ত, সৌদি আরব যখন ছিলাম তখন আমার হাতে 17 Pro Max ছিল, যেটা আমি বিক্রি করে আমি মোহনাকে টাকা পাঠাইছি। কারণ আমি ওরা ভালোবাসি। ও যখন অনেক মানে আমাকে ছোট করে কথা বলছে বা আমাকে তেজ দেখার কথা বলছে, তখন আমার শুধু প্রেম চলতেছিল, আমাদের রিলেশন চলতেছিল। অ্যান্ড ব্রেকআপ চলাকালীন ও আমার বলতেছে, এই ছোটো লোক, তোর তো আমি টাকা পাই, এটা ওইটা সেটা, তুই আমার টাকা নিতে 17 কেন চালাস। আমি 17 Pro Max বিক্রি করে ওরে পরের দিন আমি টাকা পাঠিয়ে দিছি। তো আমি ওই মন মানসিকতার মানুষ, এটা মোহনা নিজেও জানে। আমি টিকটক লাইভ থেকে যত টাকা ইনকাম করছি, ফেসবুক থেকে যত টাকা ইনকাম করছি, সবসময় ওর চাওয়া লাগে নাই কখন, আমি মোহনাকে ট্রান্সফার করে দিচ্ছি ওর ব্যাংকে, যে ঠিক আছে তোমার অ্যাকাউন্ট ট্রান্সফার করে দিচ্ছি, তুমি দেখতে থাকো সংসারে কী লাগে না লাগে, তুমি দেখো সবসময়। সো আমার মা ওই প্রেক্ষেপে হচ্ছে যে মোহনাকে বলতো যে মোহনা বাজার লাগবে, এটা লাগবে, সেটা লাগবে, দ্যাটস ইট। এছাড়া আমার মার পার্সোনাল কোনো নিড ওর কাছে চাইছে, ও যদি প্রমাণ করতে পারে, বা আমার ও যেভাবে বলছে আমি লাখ লাখ টাকা, 30 লাখ 40 লাখ টাকা ওর কাছ থেকে নিয়ে গেছি, ও যদি প্রমাণ করতে পারে কীভাবে নিছি, কেন নিছি, যদি এটা প্রমাণিত হয়, আপনারা যে শাস্তি দিবেন আমি মাথা পেতে নিব। হ্যাঁ, এখন অনেকে বলতে পারে আমরা ভিউয়ার্স হয়ে আমরা হয়ে গেছি এখন বিচারক। আপনারা এখন বিচারক, কিছু করার নাই। আমি তো আসলে আমার সাংসারিক জীবনটা আনতে চাইনি সোশ্যাল মিডিয়াতে, আমার ওয়াইফ নিয়ে আসছে, অ্যান্ড ওয়াইফ নিয়ে আসার পিছনে অনেক রিজন আছে। এর পিছনে ওর ফ্যামিলির হাত আছে, এক। সেকেন্ড হচ্ছে লিখনের হাত আছে। থার্ড হচ্ছে লালার হাত আছে। আপনারা দেখতেছেন যে কোনো জায়গায় আমার সমস্যা, দুনিয়াতে এত মানুষ নির্যাতিত হইতেছে, ও বলে যে আমি যেখানে নির্যাতন সেখানে আমি লিখন হাজির। তাহলে তুমি এত মানবতার ফেরিওয়ালা, মানবতার ভ্যানগাড়িওয়ালা, তো তুমি ওই মানুষগুলোর পাশে যাও না। শুধুমাত্র মামুনকে যেভাবে ডাবানো যায়, মামুনকে যেভাবে ক্ষতিগ্রস্ত করা যায়, মামুনকে যেভাবে হ্যারাসমেন্ট করা যায়, সেই ক্ষেত্রে তুমি অল টাইম অ্যাক্টিভ থাকো। তাহলে তুমি কোন টাইপের মানবতার ভ্যানগাড়িওয়ালা, এটা তো বোঝা যেতেছে যে পার্সোনালি, ব্যক্তিগতভাবে আমাকে অ্যাটাক করতেছে, আমাকে ধ্বংস করতে চাচ্ছে। আপনারা দেখবেন লালার সাথে আমার পরিচয় 2021-এর শেষের দিকে। আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করি 2018 সাল থেকে, এবং আমি ফ্যামিলি রান করতেছি, আমার ফ্যামিলি আমি চালাই 2018 সাল থেকে। তারপর এখানে 3-4 বছরের একটা গ্যাপ আছে। এর মধ্যে হচ্ছে হুট করে লালাকে আমি আমার একটা ডায়াট ফ্যান হিসেবে পাই। ফ্যান হিসেবে পাওয়ার পর আমরা কন্টেন্ট করা শুরু করি, কাজ করা শুরু করি, অনেক মোটা অঙ্কের আর্নিং আসা শুরু হইলো আমার ফেসবুকের অ্যাকাউন্ট থেকে, ফেসবুকের পেজ থেকে, সব জায়গা থেকে স্পন্সর আসা শুরু হইলো। তো কন্ট্রোভার্সিটা দেখতেছি যে আমরা যতই চেষ্টা করি কন্ট্রোভার্সি বন্ধ হোক, লালার মতো বলতেছি যে না আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড না, আমরা রিলেশন করি না, আমরা হাজব্যান্ড ওয়াইফ না, এগুলো কেউ খাচ্ছে না, কেউ নিচ্ছে না, কেউ পছন্দ করতেছে না, ওইগুলোর ভিউ হচ্ছে না। যখনই আমরা একটু নেগেটিভলি করা শুরু করলাম, যখনই বলতে শুরু করলাম হ্যাঁ আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, আমরা সংসার করি, এটা করি, সেটা করি, তখনই মানুষ খাওয়া শুরু করলো। কিন্তু আমরা কিন্তু কখনোই বলি না যে আমরা বিবাহিত মানুষ। শুধুমাত্র কন্টেন্টের ক্ষেত্রে লালার সাথে থাকা হয়েছে, লালার সাথে কন্টেন্টের সম্পর্ক ছিল। ও শুধু ভাইরাল হতে চাইছে, অ্যান্ড ও সাকসেস। আপনারা জানেন পুরো বাংলাদেশে মহিলা কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে লালাকে সবাই চিনে কম বেশি। এমন কোনো মানুষ নেই যে চিনে না লালাকে, সেটা হোক নেগেটিভ হইতে, পজিটিভ হইতে, একটা ওয়েতে হইলেও তার একটা টিআরপি আছে, তার নামের একটা ট্যাগ আছে। এখন সেটা তৈরির পিছনে কিন্তু আমার অবদান আছে, সেটা এখন সে অস্বীকার করে, কারণ সে অকৃতজ্ঞ একটা মানুষ। আমি এটা কিছু যায় আসে না আমার। তার কাছ থেকে সলিড অ্যামাউন্ট আমি কখন নেই ওই মহিলার কাছ থেকেও। ওই মহিলা চায় আমি সারা জীবন তার কাছে থাকি, তার জন্য কন্টেন্ট করে দেই।